হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আজকে যাব ভিয়েতনামের কাঁচা বাজার এবং ভিয়েতনামের যেই বাজার আছে ওই বাজারে। তো আমি আছি একটু গ্রাম সাইডে। তো এখন আমরা যাব বাজারে কিছু বাজার করার জন্য। আমাদের রান্না বান্না করার জন্য তেমন কিছু নাই। তো চলুন দেখতে থাকুন ভিয়েতনামের বাজার কিরকম হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার ফ্যাক্টরিটা হচ্ছে একটু গ্রামে পড়ছে, তো গ্রামের ভিউটা একটু দেখুন। হুবহু প্রায় বাংলাদেশের মতো গ্রামের ভিউটা। মেন রাস্তায় উঠার পরেই বৃষ্টি নামছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। প্রায় 30-40 মিনিটের মতো একটানা বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে আমরা দাঁড়িয়েছিলাম একটা মোটরসাইকেল গ্যারেজে। তো এখানে মানুষ খুবই ভালো মানুষ, আমি আগেও বলেছিলাম। তো আমরা কিছুক্ষণ এই মোটরসাইকেল গ্যারেজে দাঁড়িয়েছিলাম, প্রায় অনেকক্ষণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি শেষে আমরা চলে আসলাম বাজারে। তো ভিয়েতনামে গ্রামের বাজার কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, ভিয়েতনামে সব জায়গায় মহিলারা দোকানদারি করে। এখানে বাজার বলেন কিংবা ওই মুদির দোকান বলেন, সব কিছুতেই মহিলারা, শপিং মল থেকে শুরু করে সব জায়গায় মহিলারা দোকানদারি করে বা পণ্য বিক্রি করে একমাত্র মহিলারাই। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরুষেরা কাজ করে, তো বেশিরভাগ দোকানপাট এবং সব জায়গায় মহিলারা কাজ করে। তো দেখেন, আমি আজকে ভিয়েতনামের একটি গ্রামের বাজারে আছি। এখন গ্রামের সকল দোকানেই মহিলারা কাজ করে। আমার সহকর্মী কিছু সবজি কিনতেছে, তো এখানেও দেখেন মহিলারা সবজি বিক্রি করে। সব জায়গায় প্রায় মহিলারা দোকানদারি করে। তো এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম। ভিয়েতনামের টাকার বিষয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। বাংলাদেশের 1 টাকা ভিয়েতনামের প্রায় 216 টাকা প্লাস সামথিং। আমাদের সকল সবজি কেনার পরে আমরা একটি মুরগির মাংসের দোকানে যাই। এখানেও একটি মহিলা মুরগির মাংস বিক্রি করতেছে। তো আমরা 1 লাখ টাকা দিয়ে মুরগির মাংস নিলাম। তো বাংলাদেশি টাকা 1 লাখ টাকা, ভিয়েতনামি 1 লাখ টাকায় বাংলাদেশের হচ্ছে 400-450 টাকার মতো। তো 450 টাকা দিয়ে আমরা একটা মুরগি নিলাম। মহিলাটি খুব সুন্দর করে মুরগিটি আমাদেরকে কেটে একদম গুছিয়ে প্যাকেট করে দিল। তো মুরগি নেওয়া শেষ করে আবার আমরা ফলের দোকানে গেলাম। তো ফলের দোকানেও আমরা 1 লাখ টাকার ফল কিনছি, কিছু আম এবং কিছু আঙ্গুর ফল কিনেছিলাম। এখানে প্রায় 1 লাখ টাকার মতো লেগেছে। তো বাংলাদেশে প্রায় 450 টাকার মতো ফল কিনেছিলাম আমরা। ফাইনালি আমাদের বাজার করা শেষ। তো এতক্ষণ দেখলেন আপনারা, আমরা ভিয়েতনামের একটি বাজারে গিয়েছিলাম আমার ফ্যাক্টরি থেকে, কোম্পানি থেকে কিছুটা দূরে। তো আমরা এখন বাজার করে নিয়ে আসছি অনেক কিছু, একদম ফল ফ্রুট, তারপরে শাক সবজি। এই যে আমার সাথে আমার সহকর্মী এবং আমার ভাই আছে। তো দেখতে পেলেন আপনারা ভিয়েতনামের বাজার কিরকম হয় বা কিরকম বাজার বসে থাকে। ভিয়েতনামের মানুষরা যা খায় তা আপনি কখনোই খাইতে পারবেন না, কারণ তাদের রান্না বান্না একটু অন্যরকম বা তাদের খাওয়াই আমাদের থেকে অনেক ভিন্ন, যেগুলো আমরা কখনোই খাইতে পারবো না, কারণ ওদের রান্নার যে একটা গন্ধ সেটাই আমার সহ্য হয় না।
যাই হোক, এইখানে সব কিছু আমাদের নিজেদের রান্না বান্না করে খাইতে হয়, কারণ বাইরের খাবার একদমই খাওয়া যায় না। ওরা ওদের মতো খাবার খায়, আর আমাদের নিজেদের রান্না করে খাইতে হয়। এইখানে ভিয়েতনামে বিভিন্ন ফল ফ্রুট, তারপরে হচ্ছে শাকসবজি, যাই বলেন না কিছু, সব কিছুর দাম এত সীমিত যেটা বাংলাদেশে বর্তমানে কল্পনা করা যায় না। কারণ এখানে খুবই সুলভ মূল্যে সকল কিছুই পণ্য পাওয়া যায়। আমরা হচ্ছে আজকে বাজার করছি অনেক কিছুই, যেটা আমাদের যা টাকা খরচ হয়েছে তার বেশি খরচ হবে যদি আমার দেশে আমি ওই বাজারগুলা করতাম। তো আপনারা এতক্ষণ দেখলেন ভিয়েতনামে গ্রামের বাজার কিরকম হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।